রহমানির রহিম। আমি রাকিবুল ইসলাম রাকিব, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের একজন স্বেচ্ছাসেবী সংগঠক। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ একটি বৈধ সিভিল রাইট সংগঠন। সংবিধানের 7-1 অনুচ্ছেদে জনগণকে গণপ্রজাতন্ত্রের মালিক ঘোষণা করা হয়েছে। বহু রক্ত ও ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হলেও আজ 53 বছর পরেও 100 জন মানুষের মধ্যে 73 জন মানুষ পুষ্টিহীন, 5 জন শিশুর মধ্যে 1 জন শিশু রক্ত শূন্য, 3 জন নারীর মধ্যে 1 জন নারী রক্ত শূন্য। শরীরে পুষ্টির অভাব হলে শক্তি হয় না, কর্মক্ষমতা থাকে না। পুষ্টির জন্য প্রত্যেক দিন প্রত্যেক মানুষকে একটা ডিম, 1 গ্লাস দুধ, 30 গ্রাম মাখন চর্বি জাতীয় খাবার, 50 গ্রাম বাদাম জাতীয় খাবার, 7 গ্রাম ফল, 100 গ্রাম শাকসবজি, 200 গ্রাম চাল আটা খেতে হয়। যে পুষ্টির কথা বলা হলো, এই খাবার খেতে প্রত্যেক দিন প্রত্যেক মানুষকে 276 টাকা খরচ করতে হয়। 276 টাকা মানে মাসে লাগে 8200 টাকা। পরিবারে যদি 5 জন সদস্য থাকে মাসে লাগে 41,000 টাকা। আমাদের বাংলাদেশে 73 ভাগ মানুষ এই পরিমাণ উপার্জন করতে পারে না, বিধায় 73 ভাগ মানুষ পুষ্টিহীন। বাংলাদেশে বর্তমান বছরে 7,61,000 কোটি টাকার বাজেট বানানো হয়েছে। এই বাজেট কোথা থেকে আসে? ভ্যাট ট্যাক্সের মাধ্যমে বাজেট আছে। আপনারা সবাই জানেন ভ্যাট ট্যাক্স থেকে এই বাজেট প্রণয়ন করা হয়। ভ্যাট ট্যাক্স কিভাবে দেওয়া হয়? চাল, ডাল, পেঁয়াজ, রসুন, বই খাতা, কাগজ কলম, পানি, বিদ্যুৎ সব কিছুতেই আমরা ভ্যাট ট্যাক্স দেই। একজন ভিক্ষুক, তার যে মাথার টুপি, তার পাঞ্জাবি, তার হাতের তসবি, তার পায়জামা, তার স্যান্ডেল, যে থালা দিয়ে সে ভিক্ষা করে সেই থালাতেও তার ভ্যাট ট্যাক্স দিতে হয়। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন এই ভ্যাট ট্যাক্স দেওয়ার খারাপ কিছু নয়। সব দেশেই ভ্যাট ট্যাক্স নেওয়া হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের এই ভ্যাট ট্যাক্সের টাকা থেকে একটা অংশ লুটেরা গোষ্ঠী লুটে নিয়ে যাচ্ছে, যার কারণে আমরা আজকে পুষ্টিহীন। অর্থনীতির মধ্যে বাংলাদেশ থেকে 53 বছরে 20-25 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এবং দেশের মধ্যে 88 লক্ষ কোটি টাকা কালো মজুদ রয়েছে। এই সকল টাকা জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা কালো করে রাখা হয়েছে। এই জনগণের টাকা জনগণকে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ কাজ করে যাচ্ছে। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ একটি বিশেষ আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে এবং খসড়া প্রস্তুত করেছে। সেই আইনের নাম দেওয়া হয়েছে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা। এই অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থার শিরোনামে যে আইনের খসড়ার রূপ দেওয়া হয়েছে, সেই আইনের খসড়াটি গত 18ই আগস্ট ঢাকার শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে এবং তারা খুব সুন্দরভাবে এই আইনের খসড়াটি রিসিভ করেছেন এবং তাদের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে রাষ্ট্রের একটি আইন, গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আইনের মাঝে 5 কোটি জনগণের পুঁজির ব্যবস্থা হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য অনেক মানুষের সমর্থন
আছে, যেখানে আমরা 1,80,00,000 মানুষের পুঁজির আবেদন সংগ্রহ করতেছি। আমরা এখানে মিনিমাম 10 লক্ষ লোকের উপস্থিতির প্রয়োজন ছিল, যেটা সারা বাংলাদেশে একটা জাগরণ সৃষ্টি হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ জানবে, হ্যাঁ, একটা আইন প্রণয়ন হতে যাচ্ছে, যে আইনটা বাংলার মানুষের জন্য, এবং একটা গুরুত্বপূর্ণ সময়ে এই আইনটা বাস্তবায়ন হবে। এই জন্য তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা এত বড় মহাসমাবেশের রূপ দেন, যেই রূপের প্রেক্ষিতে আমরা এই আইনটি বাস্তবায়ন করতে খুব দ্রুত ব্যবস্থা নিতে পারি। এই জন্য ঢাকার শাহবাগে মহাসমাবেশ করার উদ্যোগে সারা বাংলার 68,000 গ্রামে একযোগে দাওয়াত দিয়ে যাচ্ছি, আহ্বান জানাচ্ছি এবং পুঁজির আবেদন নিচ্ছি। অতএব আপনারা ঠাকুরগাঁওবাসী তথা সারা বাংলার 68,000 গ্রামের মানুষের কাছে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান, আপনারা 25শে নভেম্বর, কত নভেম্বর? 25শে নভেম্বর রোজ সোমবার ঢাকার শাহবাগে লক্ষ লক্ষ মানুষের ভিড় করবেন এবং আইন পাশ করে হাসি মুখে ঘরে ফিরবেন। এই জন্য সবাই রাজি আছেন তো? ধন্যবাদ সকলকে। আর আপনারা যে কাজগুলো করে থাকবেন, যেহেতু আমরা এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে, এই লক্ষ লক্ষ মানুষের ভিড় হইলে আমাদের এখানে কিছু কর্মপদ্ধতি আছে, একটু সময় বেশি লাগতে পারে। এই জন্য আপনারা কিছু খাবার দাবার, যেমন শুকনা খাবার, চিরা, রুটি, পানি, এই খাবার দাবার গুলো কিছু পরিমাণ বেশি নিয়ে যাবেন। কারণ আমরা তো আইন পাস না করে কেউ ঘরে আসবো না, ঠিক কিনা? সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।